উদযাপিত হবে। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা জানেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7 ঘটিকায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতটি বাইতুল মুকাররম মসজিদে সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1577টি মসজিদে মোট 1739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত ও শিয়া সম্প্রদায়ের 7টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকা সিসিটিভির আওতামুক্ত থাকবে। প্রায় 100 সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পাশে বহির্বেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইটিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের ভিতর দিয়ে সকল মুসল্লিগণকে প্রবেশ করতে হবে এবং আমরা ওই পথে প্রবেশের জন্য অনুরোধ করছি। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ গেট এবং থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবি সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড সুইমিং করবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে। পুরো এলাকাকে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে। ওয়াচ টাওয়ার থাকবে, যার উপর থেকে মনিটরিং করা হবে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় থাকবে। গোয়েন্দা সংস্থা সমূহের সাথে সার্বজনীন সমন্বয় থাকবে। ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। এমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। নিরাপত্তার সাথে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে 999 অথবা মেসেজ টু কমিশনার 013-200-101010 এ ফোন করবেন। যে কোনো প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর বয়ে আনো অনাবিল আনন্দ, এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। এখন অত্র এলাকার ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক ডিভিশন গ্রহণ করছে। আমি ডিসি ট্রাফিক রমনা ডিভিশনকে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে একটি ব্রিফ দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সম্মানিত কমিশনার মহোদয়, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য স্যার আমি প্রথমে ডিএম ট্রাফিকের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের
যে প্রস্তুতিটি আছে এই এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনাটি আছে এটি আমি আপনাদেরকে পিছনে একটি ব্লগ আছে এবং আমার হাতে এই প্রোগ্রামগুলো আছে আমরা এগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা ক্লিয়ার হবেন। তারপর একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলছি যে আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের হচ্ছে একটা ডাইভারশন, একটা রোড ব্লক। ডাইভারশনটা হচ্ছিল যে যারা এই মৎস্য ভবন থেকে শুরু করে এই রাস্তাটা ব্যবহার করে এই সাউথে যান তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি যে আপনারা ওই ডাইভারশনটাকে থেকে এই আপনার কাকরাইল মসজিদ দিয়ে রাজমণি হয়ে ওই রুটটা ব্যবহার করার জন্য, অথবা যারা ইউপিএল ক্রসিং দিয়ে এই রুটটা ব্যবহার করতেন তাদেরকে আমরা বলছি যে এই ডাইভারশনটা দিয়ে তারা এদিকে না আসে রাজমণির দিকে চলে যাবে। আর রোড ব্লকটা হচ্ছিল যে যারা সম্মানিত নাগরিক যারা আসবেন এই জামাতে ঈদের নামাজের অংশগ্রহণের জন্য তারা এই রোড ব্লকটা আমাদেরকে করা হচ্ছে যে প্রথম রোড ব্লকটি আমরা করছি হচ্ছে যে সচিবালয়ের এই যে পুলের সামনে যে আপনারা যে দেখছেন একটা ইউটার্নের মধ্যে একটা কাটা জায়গা আছে, এখানে আমাদের ব্লকটা থাকবে। অর্থাৎ নাগরিকদের যারা গাড়ি যোগে আসবেন তারা এসে এখানে নেমে তার গাড়িটাকে ইউটার্ন করা দিয়ে তিনি এই খুব সংক্ষেপে মানে অল্প একটু রাস্তা হেঁটে উনি চলে আসবেন। এখানে প্রেস ক্লাবের সামনে এখানে একটা আমাদের একটা ব্লক থাকবে, যারা এদিকে যারা গাড়িতে আসবেন তারা এই পর্যন্ত এসে গাড়িটা ইউটার্ন করে দিয়ে তিনি পায়ে হেঁটে এখানে আসবেন। মৎস্য ভবনের এখানে একটি ব্লক থাকবে, এটিকে আর কোনো মানে ভিতরে আসার সুযোগ নেই। দোয়েল চত্বরে এখানে আমাদের একটি ব্লক থাকবে, যারা এই ইউনিভার্সিটির দিক থেকে আসবেন তারা দোয়েল চত্বরে এখানে নেমে গাড়িটা এই ভিতরে ওদিকে ইউনিভার্সিটির দিকে দিয়ে তারা এখানে চলে আসবেন। আর আমাদের টোটাল যে পার্কিং যে ব্যবস্থাপনাটা আছে এই ঈদগাহ ময়দানের ভিতরে 3টি ফেজে পার্কিং ব্যবস্থাপনা আছে। একটা হচ্ছে যে মাননীয় সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় তার মোটরকেডের একটা পার্কিং, আর দ্বিতীয়টা হচ্ছিল যে মাননীয় বিচারপতি মহোদয়গণ তাদের, এবং তৃতীয়টি হচ্ছিল যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক যারা কর্মকর্তা আছে তাদের গাড়ির একটা পার্কিং। আমাদের 3টি পার্কিং আলাদা ব্যবস্থা আছে এবং সম্মানিত যারা বিশিষ্ট নাগরিক তাদের জন্য আমাদের গাড়ির একটি পার্কিং ব্যবস্থা আছে হচ্ছিল এই যে গণপূর্তের সামনে। এখানে তারা এসে মৎস্যভবন দিয়ে এসে সবাই এখানে গাড়িতে রেখে পায়ে হেঁটে পার হয়ে এখানে আসতে পারবেন। এটি হচ্ছিল যে এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে। এছাড়াও আমাদের ট্রাফিকের পক্ষ থেকে আপনারা জানেন যে পুরাতন বাণিজ্য মেলায় একটি নতুন একটি ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে একটি বড় সাউথ সিটি কর্পোরেশন, সেখানেও আমাদের 3টি পার্কিং এর ব্যবস্থা এবং রোড ওখানে অবশ্য কোনো ডাইভারশন নাই, ওখানে সব রোডই খোলা আছে, কোনো ব্লক নাই, কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আছে। এছাড়া আগামীকালকে সমস্ত ঢাকা শহরে আমাদের ফুল ফ্রেশ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। এইটুকু হচ্ছে স্যার আমাদের ট্রাফিকের পক্ষ থেকে স্যার গৃহীত ব্যবস্থা। স্যার আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ আমি আপনাদেরকে এই ইয়াগুলো দিয়ে দেবো, এর ভিতরে সমস্ত ইয়াগুলো আছে। মাননীয় কমিশনার, আমরা 3 স্তর বা 4 স্তরের নিরাপত্তা ঈদগাহ কেন্দ্রিক আমরা নিতে দেখেছি, কিন্তু আপনি 5 স্তরে নিয়েছেন। এই মাইকটা বন্ধ করো। এই স্তর ভিত্তিতে বাড়লো কেন আসলে? কোনো নিরাপত্তা ঝুঁকি আছে? আমরা তো 2 ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই, একটা হলো ওভার আর একটা হলো কভার। আমরা তো সব একটা লোক পাঠাই না কেন? আমরা ওভার এবং কভার 2 ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই, কারণ সবকিছু তো আমরা ডিসক্লোজ করি না। আপনি নিরাপত্তা না, সেটা হচ্ছে যে আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার আর কভার। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। সো আপনি যেটা বলতেছেন আমরা 1-2টা তো গোপনও রাখতে পারি। মানে সেটা কোনো সংখ্যা থেকে না? ও ঝুঁকি না, না কোনো ঝুঁকি নেই, না 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 কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্ক থাকি। পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মার্কিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টা আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হব। মাননীয় কমিশনার, ঈদগাহ এবং সারা রাজধানী জুড়ে যে জামাতগুলো হবে সেক্ষেত্রে আপনার কি পরিমাণ সদস্য সেই নিরাপত্তা থাকবে? 15,000 টোটাল আমাদের 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। সাথে এটিইউ,
তারপরে আপনার DB, ডিবি, তারপরে CTTC, সিটিটি সি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিত ভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলছি। ওনাদেরকে পোশাক পোশাক মাননীয় কমিশনার, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটি বিষয় খুব কথা প্রচলিত চলছে, সেটি হচ্ছে যে এই ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় টাকা বিলি করা সহ বিভিন্নভাবে নাশকতার একটি পরিকল্পনা করছে। এই ধরনের কোনো ইন্টেল কি আপনাদের কাছে আছে কিনা এবং কোনো ধরনের মেজারমেন্ট আপনারা এটিকে টার্গেট করে নিয়েছেন? আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন। আমরা জানি আমাদের আমাদের জানা আছে, আমি জানি যে এটাই প্রথমবারের মতো ওখানে জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা ওয়েলকাম করি। জামাত ওখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আমরা ওয়েলকামই করি। ওখানে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে, ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জামাত পরবর্তীতে ওখানে আপনার ঈদের আনন্দ র্যালি সেটিও অনুষ্ঠিত হবে আমাদের জানা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।